बीह खानिस के हर कारब तस्बीह शुज़मानिस। ओ मुसलमान बंदर अल्लाहर গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া জানাসু কদিম, জমিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারতু আনহু আফহামুর রিজালি। কুরআনের কথা সত্য। কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা নাকি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে, যারা নাকি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। মুসলমান বান্দার, আজকে যুবক তুমি গুনাহ করো, তুমি মনে করো অন্ধকার ঘরের মধ্যে খেতা কম্বলের নিচে তোমাকে কেউ দেখে না রে যুবক। না না, হয়তো তোমার মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না। তুমি যে মোবাইল নিয়ে গুনাহ করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন যুবক। একটু চিন্তা করো রে যুবক। আল্লাহ তাআলার ভয় দিনের মধ্যে আনতে হবে রে যুবকের দল। আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে রাখতে হবে, কারণ আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে এসে যায়, তাহলে বান্দা সমস্ত গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, অন্য আয়াতে বলতেছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, যারা নাকি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে নিজের নফসকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। যুবক, এ যুবক, তুমি তোমার মায়ের সামনে গুনাহ করতে পারো না, তুমি তোমার বাবার সামনে গুনাহ করতে পারো না, তুমি মানুষের সামনে গুনাহ করতে পারো না, কারণ মানুষ দেখবে, তোমার লজ্জা হবে। একটু চিন্তা করে দেখো রে যুবক, তুমি যে রাতের অন্ধকারে গুনাহ করো, তোমাকে কেউ না দেখো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এটা যদি তোমার দিলের মধ্যে থাকে, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচা তোমার সম্ভব, গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কি না?